সবাই ভালো আছেন? অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় কথা কইছি, নিজের জায়গায় এই আটকালে শক্তি বেড়ে গেছে। আর নিজের বোনেরা দেখে শক্তি বাড়ছে না। সবাইকে আসসালামু আলাইকুম। হাজার হাজার ছেলেরা জীবন দিছে না? এই সরকার সেই রক্তের উপর দাঁড়ায় আছে, অথচ এখন তারা সংস্কারের কথা আর বলে না। এই যে বরিশালের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা ছিল সংস্কারের কথা, রক্ত দিয়ে আমাদের ভাইরা সেই সংস্কারের কথা লিখে গেছে। এখন সংসদে দাঁড়ায় সালাউদ্দিন সাহেব বলেন যে নির্বাচনের জন্য আপোষ করে তখন জুলাই সনদের কথা বলছি। হ্যাঁ, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান হইলে এই ধরনের কথা বলতে পারে? যারা নির্বাচনের জন্য আপোষ করে সনদের হ্যাঁ বলছে, তারা কত বড় প্রতারক সেটা আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেই দেখছি। এই 90-এর গণঅভ্যুত্থানে তারা ফেল করছে, তার পরিপ্রেক্ষিতে 1-11 আনছে। সেই 1-11-এর পরে 15 বছরের ফ্যাসিবাদী শাসন উপহার দিছে। 15 বছর হাসিনা জুলুম অত্যাচার করে আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে। তাদের নিজেদের নেতা কর্মীরাও জীবন দিয়েছে, কিন্তু সেই সব নিয়ে তাদের এখন আর মাথা ব্যথা নাই। কি নিয়ে মাথা ব্যথা? ক্ষমতা। কেমনে ক্ষমতায় থাকবে, কেমনি টেম্পো স্ট্যান্ড দখল করবে, কেমনে চাঁদাবাজি করবে, কেমনে কম খুন অত্যাচার করবে। ওনারা বোধহয় ভুলে গেছেন এটা জুলাইয়ের পরে বাংলাদেশ, রক্ত দিয়ে লেখা বাংলাদেশ। এই বাংলাদেশে আর এই অত্যাচারের রাজনীতি চলবে না। ইলেকশনের কথা আমরা ভুলি নাই, ইলেকশনে কি করছেন সেটা ভুলি নাই, রামদানিয়া দাঁড়ায় দাঁড়ায় ভোট কেন্দ্র দখল করছেন ভুলি নাই। কেন মেনে নিছি জানেন? আপনাদের ইঞ্জিনিয়ারিং করা ইলেকশন আমরা মেনে নিছি শুধুমাত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, জুলাই সনদের সাথে বেইমানি করবেন, গণভোটের সাথে বেইমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। 70% মানুষ জুলাই সনদের 70% মানুষ গণভোটে হ্যাঁ বলছে। ইলেকশনের আগে তাদের নেতারা, প্রধানমন্ত্রী নিজে বলছেন গণভোটে হ্যাঁ বলুন। এখন আর গণভোটের কথা মনে পড়ে না। কারণ কি জানেন? সংস্কার হলে দেশের কল্যাণ নষ্ট হবে, তখন আর চাঁদাবাজি করে খাওয়া যাবে না। এজন্য আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। অত্যন্ত দূরদর্শী ছিলেন তিনি, বারবার সংস্কারের কথা বলে গেছেন। তিনি বারবার বলে গেছেন যখন বাংলাদেশের সরকার, জনগণের সরকার আসবে, তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বর্তমান বিএনপির লজ্জা থাকা উচিত, যেই নেত্রী তার জীবনটা জেলখানায় দিয়ে গেছে সংস্কারের কথা বলে বলে, তারা আজকে সেই বেগম জিয়ার স্বপ্নের সংস্কারের সাথে প্রতারণা করছে। বেগম জিয়া বারবার বলে গেছেন সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব